২০২০ সালে আমি তখন ক্লাস 9 এ পড়ি। ফেসবুকে একজন প্রবাসী ছেলের সাথে আমার পরিচয় হয়। তার সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হতো। মাঝখানে আমার ফোনটা নষ্ট হয়ে যায়। তখন আমি অন্য আরেকজনের ফোন নিয়ে তার সাথে প্রতিদিন প্রায় ৫-৬ মিনিট কথা বলতাম। আমার ফ্যামিলির কেউই জানতো না এই বিষয়টা। ১ বছর আমরা এভাবেই কথা বলি। এরপর আমার এসএসসি পরীক্ষা দেওয়ার সময় হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে সে আমাকে প্রপোজ করে। আমি তাকে অনেক ভালোবাসতাম। তাই আমি তার কথায় সাথে, সাথে রাজি হয়ে যাই। কিন্তু সামনে যেহেতু আমার এসএসসি পরীক্ষা, তাই আমি তাকে জানিয়ে দেই যে, "দেখো, আমার যেহেতু সামনে পরীক্ষা, এই কয় মাস আমরা কথা বলতে পারব না। তাই কয়েকটা মাস আমরা কথা বলা বন্ধ রাখি।" পরীক্ষা শেষ হওয়ার সাথে, সাথে আমি তাকে আবার মেসেজ দেই। সে ভেবেছিল আমি আর তার সাথে যোগাযোগ করব না। আমার মেসেজ পেয়ে সে তো মহা খুশি। আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করি। কিন্তু সে আমাকে তখনও দেখেনি। একদিন সে আমাকে বলে, "তুমি একটা ফোন কিনো।" আমার কাছে জমানো কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি একটা ফোন কিনি। আমি আমার ফোনটা লুকিয়ে, লুকিয়ে ব্যবহার করতাম। কিন্তু এই খবরটা যেদিন আমার বাবা-মা জানতে পারে, সেদিন আমাকে বলে দেয় যে আমাকে আর তারা কলেজে ভর্তি করবে না। এর জন্য আমি অনেক কান্নাকাটি করি। তাই সে আমাকে কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা দেয়। এর কিছুদিন পর আমাদের সম্পর্কের কথা আমার বাসার সবাই জেনে যায়। এরপর থেকে শুরু হয় আমার প্রতি তাদের অত্যাচার। এমন কোনো দিন নাই যে মাইর খাইনি। আমার সাথে সবাই খুব খারাপ ব্যবহার করত। দিনের পর দিন না খেয়ে থেকেছি। এভাবেই আমার দিনগুলো যাচ্ছিল। বাবা-মাকে আমাদের সম্পর্কের কথা সবটা বলি। বাবা আমাকে ডিরেক্ট বলে দিয়েছে, "প্রবাসী ছেলেরা কখনো ভালো হয় না। তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো।" এরপর আমি আমার বোন দুলাভাইকে বিষয়টা জানাই। তারাও ১ম এ রাজি ছিল না। অনেক কষ্টে সবাইকে রাজি করাই। কিন্তু তারা রাজি হলে কি হবে? আমাকে কথায়, কথায় অপমান করত। কারণ আমি দেখতে তেমন একটা সুন্দর ছিলাম না। তারা বলত, "তোমার যে চেহারা তোমাকে কেউ পছন্দ করবে না। আর ওই ছেলে তো তোমাকে নিবেই না।" এসব কথা শুনে আমার খুব খারাপ লাগতো। আমি কান্না করতাম। কিন্তু এই কথা আমি কখনো আমার বয়ফ্রেন্ডকে জানাইনি। কারণ সে খুব কষ্ট পাবে। একদিন আমার হাতে পিটানোর দাগ দেখে সে খুব কান্না করে এবং আমাকে বলে আমি খুব তাড়াতাড়ি দেশে চলে আসব। এদিকে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। এই কথা আমি আমার বয়ফ্রেন্ডকে জানাই, বলি যে আমাদের সম্পর্কের কথা তুমি তোমার বাসায় জানাও। আমার মুখে এই কথা শুনে সেদিন রাতেই সে তার বসের থেকে ছুটি নেয়। আর তার ২ দিনের মধ্যেই সে বাংলাদেশে চলে আসে। আমি আপু আর দুলাভাইয়ের সাথে তাকে এয়ারপোর্টে আনতে যাই। কিন্তু তার আসতে খুব লেট হচ্ছিল। তখন ভাইয়া আমাকে বলে, "সে হয়তো তোমাকে মিথ্যা কথা বলছে। হয়তো সে আগেই বাড়িতে চলে গেছে।" এই কথা শুনে আমার খুব চিন্তা হয়। আমি বারবার তাকে কল দিতে থাকি, কিন্তু তার নাম্বারটা বন্ধ। এর কিছুক্ষণ পর আমি তাকে পেয়ে যাই। এরপর আমরা বিয়ে করি। কিন্তু আমাকে তার পরিবার কিছুতেই মানতে চাচ্ছিল না। সে অনেক কষ্টে সবাইকে রাজি করায়। আর তাদের রাজি হতেই হবে, কারণ আমার স্বামীর টাকায় সংসার চলে। এরপর আমার স্বামীকে নিয়ে আমি আমাদের বাড়িতে আসি। আমার বাড়ির সবাই আমার স্বামীকে খুব পছন্দ করে। এরপর অনুষ্ঠান করে আমাকে তুলে নেওয়া হয়। আমার বাবা ছিল খুবই গরিব। তাই বিয়েতে আমার বাবা আমাকে তেমন কিছুই দিতে পারেনি। এটা নিয়ে শ্বশুরবাড়ি থেকে আমাকে অনেক কথা শুনতে হতো। সবাই বলতো, "মেয়েটা এমনিতেই কালো। তার উপরে ওর বাবা ওকে কিছুই দেয়নি।" আমার শ্বশুর-শাশুড়ি তেমন কিছু বলতো না, কারণ আমার স্বামী তখন বাংলাদেশে ছিল। ৪৫ দিন পর আমার স্বামী আবার প্রবাসে চলে যায়। এরপর শুরু হয় আমার উপর অত্যাচার। আমাকে নিয়ে সে কত কাহিনী, আমাকে নিয়ে কত ঝগড়া। আমি একবেলাও ঠিক করে খেতে পারতাম না। কিন্তু স্বামীকে কিছু বলতেও পারতাম না। কারণ সে যদি কিছু মনে করে। দীর্ঘ ৬ বছর আমার শাশুড়ি এবং জা দুজন মিলে আমার স্বামীর টাকায় রাজত্ব করত। এখন সেখানে আমি চলে এসেছি। এটাই তাদের সমস্যা। আমার স্বামী বিদেশ যাওয়ার দিন আমাকে বলে গেছিল, "যত যাই হোক না কেন তুমি বাড়িতেই থাকবা।" কিন্তু আমাকে আর থাকতে দিল না তারা। আমাকে অনেক কষ্ট দিত। আমি বাঁচি কিংবা মরি, এদিকে তাদের কোনো খেয়াল ছিল না। একদিন আমার খুব জ্বর হয়, কিন্তু আমাকে একটা ওষুধও দেয়নি তারা। আমি আমার বাবার বাড়িতে আসতে চাই। কিন্তু আমাকে আসতেও দিবে না তারা। আমি এতটাই অসুস্থ যে আমি আমার খালাতো দেবরকে বলি, আমাকে যেন একটু আমাদের বাড়িতে দিয়ে আসে। খালাতো দেবরকে জড়িয়েও আমাকে অনেক, অনেক অপবাদ দেয়া হয়। আমি ভীষণ অসুস্থ। একটানা ৭ দিন জ্বর। আমি খুব দুর্বল হয়ে পড়ি। বাবার বাড়িতে আসার পথেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তখন রাস্তার কিছু লোকজন আমাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নিয়ে মাকে কল দেয়া হয়। মা খবর পেয়ে আমাকে নিতে আসে এবং আমি বাবার বাড়িতে চলে আসি। ১০ মাস ধরে আমি বাবার বাড়িতেই আছি। শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি আমাকে কল দিয়ে অনেক খারাপ, খারাপ কথা বলে। আমি নাকি আমার স্বামীকে কান পরামর্শ দেই। আমার স্বামীর ১৫ লক্ষ টাকা তাদের কাছে। বলতেছে দিবে না। আমার ভাসুর বিল্ডিং করছে। সব টাকা আমার স্বামীর। এখন আমার স্বামীও কেমন যেন হয়ে গেছে। আমাকে কথায়, কথায় ঝাড়ি দেয়। আগের মতো আর বিশ্বাস করে না। বাপের বাড়িতেও বোঝা হয়ে গেছি। তারা কথায়, কথায় বলে, শ্বশুরবাড়িতে মিলে খেতে পারে না, তাই বাপের বাড়িতে এসে উঠছে। এখন আমি জানি না আমি কি করব। আপু, এত কষ্ট করে ভালোবাসার মানুষটাকে পাইছি। আমি জানি না তাকে ধরে রাখতে পারবো কিনা। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি।
আমার শ্বশুর-শাশুড়ি আমার স্বামীকে প্রতিনিয়ত বলেই যাচ্ছে, আমাকে যেন সে ছেড়ে দেয়। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।